নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সাথে আছেন প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় বিকাশ বাজি। তিনি শুধু প্রাক্তন খেলোয়াড় নয়, 365 দিন ফুটবলের সঙ্গে যুক্ত থাকেন। পাশাপাশি তিনি ইস্ট বেঙ্গলের ফুটবল স্কুল এবং ভেটারান্স ক্লাবের কোচিং ক্যাম্পের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করছেন। ফুটবল নিয়ে ভাবেন। বিকাশ দা, 100 দিন বন্ধ থাকার পর কলকাতা দেশের ফুটবলে আবার বল গড়াচ্ছে, এবং এবারের আইপিএলে কারা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। অন্তত অ্যালভিটো একটা কথা বলেছে যে ট্রফি কলকাতাতেই আসবে। তুমি কি বলো? হ্যাঁ, এবারে এবারে দেয়া যেভাবে হচ্ছে যেভাবে টিম ফিম করেছে, যতটুকু আমার কাছে খবর আছে, দাবিদার ইস্ট বেঙ্গল, মোহনবাগান। ইস্ট বেঙ্গলকে আমি ফার্স্ট ধরে রাখছি, সেকেন্ড মোহনবাগান। এই দুজনের মধ্যেই চ্যাম্পিয়নশিপ নির্ধারণ হবে। নমো নমো করে তবু মানে হচ্ছে, লিগটা হচ্ছে, এটাই একটা আমাদের ভালো। বিকাশ দা, মোহনবাগানের তো মানে এবার খুব গুছিয়ে মোহনবাগান টিম করেছিল আইএফএ শিল্ড। বরাবরের মোহনবাগান এক টিম নিয়েই খেলে, এক আধটা করে টিম। তুমি তার মানে সেই দলটার এগেনস্টে ইস্ট বেঙ্গলকে এগিয়ে রাখছো কেন? যদিও আমি ইস্ট বেঙ্গলকে দুর্ভাগ্য, ইস্ট বেঙ্গলের যে আজকে আইএফএ শিল্ড কাপের মধ্যে একটা পাওয়া উচিত ছিল। না, 3টে ট্রফি আমরা খেলেছি, সুপার কাপ, সব 3টে টুর্নামেন্টই আমরা মানে ডুরান্ড, আইএফএ শিল্ড আর সুপার কাপ, ট্রফি আমাদের মানে কিছু সময় আমাদের কপাল খারাপ ছিল, জেনুইন গোল মিস করেছে ডায়মন্ড হারবারের সাথে, বা দুটো টাই ব্রেকারে হেরেছি আমরা। টাই ব্রেকার দেখো, এনিবডিজ ম্যাচ, যে কোনো লটারির মতো, ওটা দিয়ে আর কিছু করা যায় না। তবু সেই জন্যই বলছি, সেই জন্যই আমি ইস্টবেঙ্গলকে এবছর আইএসএলটা এগিয়ে রাখছি, কারণ ইস্টবেঙ্গল টিমটা এখন আর এই যে 8-এ 8, 9-এ 9 আর অতটা আগে যেমন বছর 2-3-4 আগে মাঠে যাবো, কগল খাবো, আমরা চিন্তাধারা আমাদের মধ্যে, আমাদের সাপোর্টারদের মধ্যে, সবার মধ্যে একটা হয়েছিল। সেটা অনেকটাই কাটিয়ে উঠেছে। এখনো মোহনবাগান মানে ইস্টবেঙ্গলকে ভয় পাচ্ছে, কারণ এবছরের টিমটায় স্ট্রাইকিং লাইনটা ছাড়া ইস্টবেঙ্গলের বাকি প্লেয়ার মোটামুটি সমতুল্য। মোহনবাগান সমতুল্য, দু একটা জায়গায় একটু 19-20 আছে আর কি। কিন্তু ওই যে সিবলে যে চোট পেয়ে গেল, আর্জেন্টিনা স্টপারটা দুর্দান্ত খেলছিল এবং আনোয়ারের সাথে ওরা দারুণ 35টা খেলে আছে, চোট আঘাত কার সমস্যায় যে সিবলের জায়গায় যে খেলবে সেও নিশ্চয়ই সিবলের মতো হয়তো অতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার নয়, কিন্তু সে আইএসএল এ খেলার যোগ্যতা আছে বলে তাকে তৈরি করেছে। সুতরাং কে আছে কে নেই সে নিয়ে চিন্তা করে লাভ নেই। ইস্ট বেঙ্গলে তো বিদেশি স্টপার বলতে শুধু সিবলেই ছিল। ইস্ট বেঙ্গলের মিডফিল্ডে 3টে বিদেশি আছে, কিন্তু স্টপার তো একটাই। আমরা ওই রশিদ আর মিগুয়েলের ওপরই আমাদের এবছর প্রচন্ড ভরসা। হ্যাঁ, মিগুয়েলের ওপর যে ভরসা, অত্যন্ত ভার্সেটাইল প্লেয়ার, অত্যন্ত ভালো স্কিমার। কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করছি বিকাশ দা এই প্রসঙ্গে, যে মিগুয়েল তো একটু বয়স হয়ে গেছে, ড্রাস্টিক চেঞ্জ হয়ে যাবে যখন আমাদের আবহাওয়ার, তখন মিগুয়েলের পক্ষে মানিয়ে নিতে কতটা অসুবিধা হবে। প্রচন্ড আর্দ্রতার মধ্যে তো খেলা হবে ভাইটাল ম্যাচগুলো, যে সময়টা খেলা হলো না। আমার মনে হয় ইস্ট বেঙ্গল সমর্থকদের সত্যি খুব দুর্ভাগ্য যে রশিদ যদি শীতকালে খেলাটা হতো, রশিদের থেকে একদম নিংড়ে নিতে পারতেন। ঠিক আছে, ওরা এতদিন ধরে আছে, একটু অ্যাকাস্টেম করে নেবে ওরা, ঠিক করে নেবে। প্লেয়ার তো ফুটবল প্লেয়ার, গ্রীষ্ম বর্ষাও সব সিজনই ওরা মানিয়ে নেবে। প্রফেশনাল প্লেয়ার তারা ঠিক বুঝে তাদের যে জায়গায় যে কোনো ওয়েদারই তারা খেলছে। তুমি বলছো এফসি গোয়া বা মুম্বাই সিটি এফসি তেমন চ্যালেঞ্জ জানাতে পারবে না? না, এবারে ওরা এফসি গোয়া তো শুনলাম নাকি কোনো ফরেনারই নাকি নেয়, সবই নাকি ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়ে খেলাবে। না, দুটো ছেলে নিয়েছে, দুটো বিদেশি নিয়েছে, একটা অ্যাটাকিং মিডফিল্ডার, মানে রিসেন্টলি হয়তো নিয়েছে। হ্যাঁ, এবং এফসি গোয়া ঘরের মাঠেও খেলতে পারছে না বেশি ম্যাচ। সেটাই। হ্যাঁ, তবে এবারে যা যে 13টা-14টা টিম নিয়ে খেলা হচ্ছে, তার মধ্যে দাবিদার চ্যাম্পিয়নশিপের দাবিদার দুটো টিম,
একটা শেষ প্রশ্ন করছি বিকাশ দা, লিস্টন কোলাসোকে ডান দিকে খেলাচ্ছে, বাঁ দিকে রবসনকে খেলাচ্ছে, আহ, এই মুভটা নিয়ে তুমি কি বলবে? মানে দেখো এটা কোচের স্ট্র্যাটেজিটা আমরা কি করে বুঝবো? আমরা তো আগেকার ফুটবলে জানতাম যে যার বাপা ভালো চলে সে লেফট আউট খেলবে, কিন্তু এখন দেখা যায় মেসি ডান দিক থেকে অপারেট করে, তার কারণ সে নাকি আউটসাইড ডট করে গোল মুখটা পায়, পায় শটটা গোলে রাখতে পারবে। এখন অনেক ফুটবল অনেকটা এখন পরিবর্তন হয়ে গেছে, সেই পরিবর্তন। বাপায়ের প্লেয়ার আমাদের সময় যেমন বাপারা ভালো হলে ওকে লেফট উইং খেলা হবে, লেফট হাত খেলাতে হবে, লেফট দাগি খেলাতে হবে, এরকম একটা সিস্টেম। এখন ফুটবলে আর কোনো নেই, কোনো পজিশন নেই। এখন স্টপারও গিয়ে গোল করে আসছে, সাইড ব্যাকও গিয়ে ওভারল্যাপে গিয়ে সেন্টারিং করছে, গোল করে আসছে। সুতরাং সবাই সত্যিখানি খেলার মতো ক্যাপাবিলিটি এখন প্লেয়ারদের মধ্যে আছে। তাই যেভাবেই হোক আইএসএলটা অন্তত এবছরটা ইসবলকে তাদের কাছে প্রার্থনা করছি এখনো পর্যন্ত আইএসএল বাদে সব ট্রফি আমাদের ঘরে আছে, আইএসএল ট্রফিটা যেন এবছর ইসবল চ্যাম্পিয়ন হোক, এটাই আমার ঈশ্বরের কাছে। নিশ্চয়ই আমরা সবাই চাই একটা ডিসাইডিং ম্যাচ হবে 23 মে, মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল 3 তারিখে। অনেক ধন্যবাদ বিকাশ দা।